হ্যালো গাইস, আমি বিথি বলছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো আজকে পুরো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। চলো দেখতে থাকো, স্কিপ করবে না। তো শেষ অবধি দেখতে থাকো, তো বুঝতেই পারবে যে কোথায় যাচ্ছে, কী বৃত্তান্ত। যাই হোক, আমি ঘর থেকে সকাল সকাল রেডি হয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে টোটো ধরেছি, তো দেখতেই পাচ্ছ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, একটু অন্যরকম ইন্টারেস্টিং ব্লগটা হতে চলেছে, তো সঙ্গে থাকো। তারপর আমি টোটো দিয়ে নেমে দেখো স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে বেলঘড়িয়া স্টেশন। তো তারপরে দেখো এখানে চলে তোমার দাদাভাই টিকিট কাউন্টারে টিকিট কাটছে। তারপর আমরা প্ল্যাটফর্ম স্টেশনে বসে আছি, তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। তা এতটাই গরম পড়েছে, তো গাইস কি বলবো, খুবই শরীর ক্লান্ত লাগছে। তারপরে ট্রেনে উঠেই পড়েছি। আমার ছেলে তো এদিকে ঘুমিয়েই পড়েছে, তো ঘুমিয়ে পড়েছে দেখে। আর বাইরের আবহাওয়াটা কত সুন্দর লাগছে। তো জানলার পাশেই বসেছি। প্রথমে সিট পাইনি, তারপরে সিট পেয়েছি। তারপর তিনজনই সিট পেয়েছি, তারপর বসে পড়েছি। স্টেশনে নেমে আমরা নেমেছি চাকদা স্টেশনে। তো নেমে তারপরে গেলাম জামা কাপড়ের দোকানে, তো গিফটের জন্য। তো দেখতেই পেলে, তো জামা নিয়ে নিলাম। তোমার দাদাভাইয়ের জন্য একটা প্যান্ট আর একটা গেঞ্জি। তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে, তো মিষ্টি নিলাম। মিষ্টি নিয়ে তারপরে গেলাম টোটোতে উঠে পড়লাম। টোটোতে নেমেছি। এখানে দেখতে পাচ্ছ গঙ্গার ঘাট, এই দিকটা পুরো গঙ্গা। তো খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। এই পাশে বাড়ি আর এই পাশে পুরো গঙ্গা। তো আমরা দাঁড়িয়ে আছি এখানে ট্রলারের জন্য। তো আধ ঘন্টা পর পর ট্রলার। তো আমরা 2 মিনিট আগে বলে ট্রলার ছেড়ে দিয়েছে। তো তার পাশে বসে একটু চা খেয়ে নিলাম। তো পাশে দোকানও আছে, এই যে চায়ের দোকান দেখতেই পাচ্ছ। চা খেয়ে এখন বসে আছি ট্রলারের জন্য। তারপর একটু ভিডিও বানিয়ে নিলাম। তো দেখো ট্রলার চলে এসেছে আমাদের। তো ট্রলার থেকে লোক সব নামবে, তারপরে আমরা উঠবো। এই যে সব নামছে ট্রলার থেকে, সাইকেল, বাইক, মোটামুটি সবই ওঠে এই ট্রলারে। তো তোমার যাই দেখতে পাচ্ছ। তো ওরা নামলে তারপরে আমরা ট্রলার থেকে উঠবো। জায়গাটা খুবই সুন্দর। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমরা ট্রলারে উঠেছি, এই যে দেখতেই পাচ্ছ সব আছে, উঠেছে ট্রলারে। তো ট্রলারটা ফাঁকাই ছিল দুপুরের টাইম, তখন 11টা নাগাদ গেছি আমরা। তো ওই সময় ফাঁকাই ছিল মোটামুটি। তো ট্রলার থেকে নেমে এখন দেখো যাচ্ছি হেঁটে। দেখো কত সুন্দর পরিবেশটা, খুব সুন্দর জায়গা। তো ট্রলার থেকে নেমে টোটোতে উঠে এই যে আমরা এখন গেলাম, কোথায় গেছি দেখো, এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে এসেছি আমার ননদের বাড়িতে। তো ওরা চলে এসেছে তো ব্যাঙ্গালোর থেকে। তো ওদের বাড়িতে ঘুরতে এসেছি। তো কেন এসেছি তো দেখতেই পাবে, পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখানে দেখো আমার নন্দ জামাই মাথায় কলপ করে এসেছে, বলছে বৌদি কেমন আছে, ভালো আছে? আমি হ্যাঁ। তো লজ্জা পেয়ে গেছে, বলছে এই অবস্থায় ভিডিও করো না। তো যাই হোক, তারপরে দেখি ওদের রান্নাঘরে গেলাম। তো এখানে সব আয়োজন দেখো সাজাচ্ছে, গুছাচ্ছে সব এক এক করে, দেখতেই পারছো সব সাজিয়ে নিচ্ছে রান্নাঘরের থেকে। তারপরে নিয়ে যাবে এটা বড় ঘরে। তো দেখতেই পারছো। তো কিসের অনুষ্ঠান হচ্ছে আমার ননদের বার্থডে, আর তার ছেলেরও বার্থডে। তো ওদের গাইস দেখো ওদের কাছে লেবু হয়েছে কত, তাই না? এই একটা ঝুলছে, এই যে তাই না? এদিকে এই দেখো কি লিচু, তারা আগে দেখিও নি। এই দেখো, তো কোনটা কোনটা ছিল তুমি বলো, এটা ছিল যেটা বড় বড় মনে হবে তুমি সেটা। আচ্ছা, তো এটা ছিলাম একটা, কি সেন্ট। আর এখানে দেখো লিচু বোতল ফোটা হয়ে রয়েছে, দেখি আর কোনটা বড় আছে। এই দিকটাও অনেক হয়ে রয়েছে। আর একটা ছিঁড়ি ওদের কেটে দিয়ে এখন যে ভীষণ গন্ধ, গন্ধরাজ লেবুর গন্ধটাই আমরা। এইটা দেখা যাচ্ছে আমার ভাগ্নে, ননদের ছেলে। তো ওরই বার্থডে, তো দেখতেই পারছো। তো ওর হাই বলে দিল, ওরই 12 বছর পূর্ণ হবে।
তো ওর বার্থডে আর তার সাথে ওর মারও বার্থডে। তো দুজনেরই জানো না তো গাইস একই দিনে বার্থডে, খুবই মানে এরকম খুব কমই দেখা যায়। তো আমার ননদও দেখো এখানে সেজে নিয়েছে খুব সুন্দর করে। তারপরে এদের বড় ঘরে নিয়ে আসা হয়েছে, তো ওদের সাজিয়ে দেওয়া হয়েছে। তো ওর শাশুড়ি বলছে এইভাবে দিতে নেই, ওই দিকে মুখ দিয়ে, দক্ষিণ দিকে না কোন দিকে, যাই হোক আবার ঘুরিয়ে এইদিকে উল্টো দিকে, তো উত্তর দিকে করা হলো। তো যাই হোক এই যে আমার নন্দা জামাই আশীর্বাদ করবে বলে আমার ননদের ব্যাগ থেকেই, পার্স থেকেই মানে পয়সা বের করছে, ওর পয়সা দিকেই ওকে আশীর্বাদ করবে। তো দেখো গাইস হাসছে। আমার ননদ বলছে পয়সা দিতে হবে না, আশীর্বাদই বড়, তো তুমি এমনি আশীর্বাদ করো আমাকে। তো ও বলছে আমি তো তোমার সাথে মজা করছি। তো যাই হোক দেখতেই পারছো সব সাজিয়ে ওকে দেওয়া হয়েছে, দুই মা আর ছেলেকে, দুজনের যেহেতু বার্থডে। তো যাই হোক ওর শাশুড়ি মাই যে বসেছে তোমার আশীর্বাদ করতে, এবার আমার নন্দা জামাই পয়সা দিচ্ছে যে মা না তুমি আশীর্বাদ করে এটা দেবে। তো শাশুড়ি মা নিল না, কারণ উনি নিয়ে এসেছে। তো যাই হোক এখন উনি আশীর্বাদ করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ওদের এটা ঘরোয়া অনুষ্ঠান ছিল, তো বেশি লোক বলেনি, মানে বাড়ির লোকজন নিয়ে আর আমরাই গেছি, আর দুই ননদ এসছে, যে তা ঘরোয়া অনুষ্ঠান করেছে, বেশি বড় করে করেনি। ছোটোর মধ্যে খুব ভালো হয়েছে অনুষ্ঠানটা। তো তুমি দেখতেই পাচ্ছ আয়োজন আর কত সুন্দর সাজিয়ে দিয়েছে সব কিছু। তো এখানেও মানে মানে নন্দা জামাই যার বার্থডে, আমার ভাগ্নের নাম হচ্ছে সৌমিক, তো ওর বাবা ওকে আশীর্বাদ করছে, তো দেখতেই পাচ্ছ। তারপর একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো সবাই আশীর্বাদ করতে জানে না, তারপর আমি বললাম একটু প্রদীপ দিয়ে একটু প্রদীপের তাপ দাও। তারপরে ও কী করলো দেখো, ধূপকাঠি নিয়ে দেখাচ্ছে। তো ধূপকাঠি তো দেখাতে নেই, তো ভুল করে দেখিয়ে ফেলেছে। তো আমি বলছি ধূপকাঠি না, তো যাই হোক ওটা সরিয়ে দাও। তারপরে যে প্রদীপ দিয়ে ওকে আশীর্বাদ করে নিচ্ছে, তো দেখতেই পারছো। তো হঠাৎ করেই মানে বার্থডেটা করবে না, তো হঠাৎ করে ঘরোয়া অনুষ্ঠান ছিল, কারণ ওরা 2 দিন আগে এসেছে ব্যাঙ্গালোর থেকে, যেহেতু ওরা ব্যাঙ্গালোরে থাকে। তো যাই হোক নন্দা জামাই আবার চলে যাবে, 2 দিনের জন্য এসেছে। তো ভাগ্নে আর আমার ননদ থাকবে, ওদের কয়দিনের জন্য রেখে যাবে এখানটায়, যেহেতু স্কুল ছুটি আছে তার জন্য। দেখতেই পারছে এবার আমার ননদকে আমার নন্দা জামাই আশীর্বাদ করছে, কিন্তু প্রদীপটা গেল নিবে। তো যাই হোক এবার ওকে একটু আশীর্বাদ করে নেবে। তারপরে ওর ছেলেকে ও একটু আশীর্বাদ করে নিচ্ছে, তো দেখতেই পারছো। মা হয়েও তো আশীর্বাদ করাটা বহুতই দরকার আগে। তারপরে আমার মানে তোমাদের দাদা ভাই তার ভাগ্নেকে আশীর্বাদ করছে, তো দেখতেই পারছো। আমার ননদ আবার হাসছে। তো যাই হোক, আর এইটা হচ্ছে ওর যা, আমার ননদের যা, যে পাশে বসে আছে ওটা। আর ওর খুব জেদ। তো তোমাদের দাদাভাই বলছে যে মাথা যেন ভালোভাবে ঠান্ডা হয়, তো সেই আশীর্বাদ দিয়ে করছে। তারপরে দিল মানে পায়েস খাইয়ে। আর ও না কাজু কিশমিশ পছন্দ করে না একদমই, তো এতটাই কাজু কিশমিশ দেওয়া হয়েছে, তো খেতেই চাইছিল না। তো যাই হোক তো খেতে হয়, আমাদের বাঙালির মধ্যে নিয়ম আছে পায়েসটাই মেন। তো সব আশীর্বাদ পর্ব শেষ হলো। তারপরে গাইস কী হয়েছে, আমি আশীর্বাদ করিনি, সবাই মিলে একসাথে খেতে বসেছে, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে সবাই খেতে বসেছে, সব আশীর্বাদ হয়ে গেছে, তো খেতে দিয়ে দাও, সবাই একসাথে খেতে বসে। তো আমি আশীর্বাদ করেছি সবার লাস্টে। তো যাই হোক এটা পরিবেশন করছি, যেহেতু ঘরোয়া অনুষ্ঠান, বাইরের লোকজনই নেই। তারপরে আমি আশীর্বাদটা করেছি সবার লাস্টে। তো আমার এডিট করতে একটু প্রবলেম হয়েছে, আগে পিছিয়ে হয়ে গেছে। তো যাই হোক এই দেখো আমি দেখতেই পারছো, এবার আমি একটু আশীর্বাদ ছেড়ে নিচ্ছি। তো সেরকম কাউকে আশীর্বাদ করা হয় না, আমারও নিজের কেমন একটু লজ্জা লাগছে, আর ওরাও হাসছে। তো যাই হোক আমি মামি, তো সেই হিসাবে আমি একটু আশীর্বাদ ওকে করে নিচ্ছি। দেখো আমার ননদ কীভাবে হেসেই যাচ্ছে শুধু। তো দেখতেই পারছো কি বলছে আর কি হাসতে যায় না, ঠিক আমার খেয়াল নেই। তারপর ওকে আমি পায়েস খাইয়ে দিচ্ছি। তো
তো এই দিকটা হচ্ছে জল আর একটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস মানে 7 আপ রাখা ছিল। তো বুঝতে পারছিলাম না আমি কোনটা জল কোনটা ঠান্ডা। তো যাই হোক তারপরে খাইয়ে দিলাম। তারপরে ওকে আমি ওর জন্য একটা গেঞ্জি নিয়ে গেছিলাম, দেখতেই পারছে। তো ওকে ওটা দিলাম। আর আমার ননদের জন্য নিয়ে গেছিলাম কিছু কিনে। তো আমার ননদকে একটু আমি আশীর্বাদ করে নিচ্ছি, তো দেখতেই পারছো। ওদের বাড়ির জায়গাটা পরিবেশটা খুবই সুন্দর, আর পুরো গ্রাম মানে আবহাওয়াটাও খুব সুন্দর, খুবই ভালো লাগে। তো গাইস সারাদিন ভালো লাগে, রাত্রির হলে আর ভালো লাগে না, এত শিয়াল আছে। তো এই আগে গেছিলাম বহুত শিয়াল ছিল, তো এইবারটা দেখলাম না শিয়ালের অত মানে ডাক। এবার সেই শিয়ালটা দেখলামই না, তাও মানে দিনে খুব ভালো লাগে। শীতকালে বেশিরভাগ ভালো লাগে, অনেক সবজি চাষ হয়, তো তার জন্য খুব বেশি ভালো লাগে। আর এখন শুধু ধানই চাষ হচ্ছে দেখলাম। তো যাই হোক, তো দেখতেই পারছো। তো আমার ননদকেও আমি একটু আশীর্বাদ করে নিলাম। তো যাই এবার একটু আমাকে প্রণাম করে নিলাম। তো আমি আর একটু আশীর্বাদ করে দিলাম ওকে। তো যাই হোক তারপরে হচ্ছে সবাই মিলে আমরা খেয়ে দিয়ে নিলাম। তো মেনুতে ছিল ডাল, গলদা চিংড়ি, কাতলা মাছ, ও হচ্ছে চিকেন কষা, মাছের মাথা দিয়ে ডাল, তারপরে তোমার খেয়ে দিয়ে ভাজা। তো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যের সময় দেখো এখানে কেক কাটিংয়ের মানে জায়গাটা মানে সাজানো হচ্ছে। তো বেলুন টেলুন দিয়ে সবাই সাজাচ্ছে, দেখতেই পারছো। তার মধ্যে কী হয়েছে, যে বাচ্চাটা যে হাতে দেখছো ওর কাইচি, তো বেলুন সবাই ফোলাতে ব্যস্ত। ও কী করেছে, একটা বেলুন নিয়ে তো আমি ওটা ক্যামেরা বন্দি করতে পারিনি। তো নিয়েও কী করেছে, চাপ দিয়ে কাঁচিটাকে ঢুকিয়ে দিয়েছে, আর এমন জোরে পটাশ করে ফেটেছে। তো নিজেই ভয় পেয়ে গেছে। তারপরে ওর মার কাছ থেকে আর উঠছেই না। আমরা তাই নিয়ে গিয়ে হাসাহাসি করছি। তো বেলুনগুলো বেশি ফাটানো হচ্ছিলো, মানে ফুলানো হচ্ছিলো, ফুলিয়ে রাখা হচ্ছিলো, আর বেলুন ফেটে যাচ্ছিলো। ও আরও ভয় পেয়ে যাচ্ছিলো, যেহেতু বাচ্চা মানুষ তাই। তারপর দেখা এখানে মোম জ্বালানো হচ্ছে। তো মোম 3টে নেওয়া হয়েছে। একটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলের মধ্যে একটা আছে, আর একটা যেহেতু ওর 12 বছর বয়স তার জন্য, আর একটা চিকচিকে মোম, তো দেখতেই পারছো। আগে ভাগ্নের কেক কাটা হবে। তো ওর নাম হচ্ছে সৌমিক। তো সৌমিকের কেক কাটিং হবে। তারপরে ওর মার কেক কাটিং হবে। তো ওর মার কেকটা দেখো পাশেই রাখা আছে। ওর মার কেকটা বড় হয়েছে আর ওর কেকটা ছোটো হয়েছে। তো অর্ডার দিয়ে বানিয়েছে মিয়ামর থেকে। তো অতিরিক্তই ছোটো হয়ে গেছে ওর কেকটা। তো যাই হোক, মিয়ামরের কেক তো আপনারা জানেনই, খেতে খুবই টেস্টি হয়। তো কেক কাটাটা হয়ে যাওয়ার পরে এবার ওর মার কেক কাটিং হবে। তো দেখতেই পাবে, তোমরা দেখতেই পারছো। এবার ওর মা কেক কাটছে। তো গাইস সেলফ নাকি এটা জানি না, তো মোটেই হচ্ছিলো। তারপর আমি ওকে বললাম একটু ঝাঁকিয়ে নে, আর তোর মার মাথায় বেশি করে দে। আরও তো এই দিক দিয়ে ওই দিক থেকে মানে ছড়িয়ে দিচ্ছে শুধু। তো যাই হোক, তারপরে নানানিমাকে খাইয়ে নিল। তারপরে এটা ছিল রাত্রের ডিনার। তো দেখতেই পাচ্ছ সবাই খেতে বসেছে এদিকে। তো রাত্রে ছিল হচ্ছে বিরিয়ানি আর চিকেন কষা, তার সাথে স্যালাড। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা।